ইন্ডিয়া আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বীরপুর গ্রামে। হ্যাঁ, এই বীরপুর গ্রামে একটা ভাই, তার বয়স 22 বছর। তিনি আজকে 2 বছর হারিয়ে গেছে বাড়ি থেকে উধাও, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই ভাইয়ের মা ইনি এবং বাবাও আছে ইনি। তো আমি ভিডিওটি এই কারণেই করছি, এই বাংলার যে প্রান্তেই ওই ভাই থাকুক না কেন, সেই ভাইয়ের ঠিকানাটা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেই ঠিকানা অনুযায়ী অবশ্যই খুঁজে পেলে একটু ওই ভাইয়ের মা কিংবা বাবার সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়ি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বলছি, আপনার ছেলের নাম কি? বাকবুল শেখ। এবং বাকবুলের বয়স কত? 22 বছর। তো বাকবুল হারিয়ে গেছে কতদিন আগে? 2 বছর 2 মাস হচ্ছে। তো ও হারিয়ে যেদিন গেছে সেদিন মানে কটার সময়? সন্ধ্যে 6টায়। তো ছেলেকে খোঁজাখুঁজি করেছিলেন? হ্যাঁ, খোঁজাখুঁজি করা হয়েছিল, কি পাওয়া যায়নি। তো এই যে ছেলে 2 বছর আপনি খুঁজে পাচ্ছেন না, তো আমি শুনছি আপনি প্রতিনিয়ত ওই ছেলের জন্য কান্না করেন, কষ্ট পান। তো এখন জনগণ এই ভিডিওটি কিন্তু দেখবে, তাদের কি বলবেন? কি বলবো? হ্যাঁ, আমার ছেলে যেন খুঁজে পাই, আমার ছেলে যেন খুঁজে পাই। হ্যাঁ, তো শুনতেই পেলেন, এই যে ভাইয়ের 22 বছর বয়স, কাগজটা দেখি, এই ভাইয়ের কিন্তু ছবি, এই ছবি, এবং ভাইয়ের নামটা বলেন। বাকবুল শেখ। এবং ভাইয়ের বাবার নাম? বাবর আলী শেখ। গ্রামের নাম? বীরপুর। এই যে ছবিটা, এটা কি সেই যে ছেলে হারিয়ে গেছে? তো এই ছবিটা দেখতেই পাচ্ছেন, মুখে কিন্তু কথা নেই, বোবা বলা যায়, এবং তার সমস্ত বুদ্ধি আছে, এবং বয়সও 22 বছর, এবং জ্ঞান বুদ্ধিও রয়েছে, কিন্তু মুখে কথা হয় না। যদি বাংলার কোনো প্রান্তে এই ভাই কারো চোখে পড়ে, অবশ্যই এই ভাইকে আপনারা এই ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে, সরাসরি আপনারা ফোন কলে যোগাযোগ করে এই ভাইয়ের মা এবং বাবার কাছে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এবং যদি সত্যি সেই ভাইকে আপনারা খুঁজে দিতে পারেন, সেই ভাইকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, কি 10,000 টাকা দেবেন তো? হ্যাঁ, দেবো। 10,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, কারণ সেই ভাইয়ের জন্য প্রতিনিয়ত যে মা কান্না করে, দুঃখ করে, প্রতিনিয়ত কষ্ট পায়, সেই মায়ের দুঃখ নিবারণ করার জন্যে বাংলার যদি কোনো ভাই এই ভাইকে খুঁজে পেয়ে আপনারা সরাসরি নাকাশপাড়া থানা বীরপুর গ্রামে এই বাকবুলের বাবা, বাকবুল শেখ, বাকবুলের বাবার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে দিয়ে যান, তাকে 10,000 টাকা পুরস্কৃত করা থাকবে। এটা আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরলাম। তবে ছবিটা একটু ধরবেন, এই ঠিকানার একটা কাগজ ছিল, ওটা কই? একটা কাগজ। তো এই যে ভিডিওটি আমি করতে এসেছি, এই যে বাকবুল নামে যে ভাইটি হারিয়ে গেছে, সেই ভাই মুখে কথা বলতে জানে না, এবং এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মধ্যেও আমি একটু জানার চেষ্টা করব। বলছি, বাকবুল বলে যে ছেলেটা কেমন ছিল ভাই? ভালো ছেলে। ভালো ছেলে, কিন্তু মুখে কথা বলতে জানতো না, তাছাড়া বুদ্ধি জ্ঞান তো সবই ছিল। হ্যাঁ, বুদ্ধি জ্ঞান সব ছিল, কাজ করতেও পারতো, কিন্তু সে মুখে কথা বলতে পারে না। তাহলে এইভাবে হঠাৎ সন্ধ্যাবেলা বেরিয়ে চলে গেল, এটার জন্য কোনো সমস্যা হয়েছিল? মানে ঝগড়া ঝামেলা কেউ কিছু করেছিল? না না, কোনো ঝগড়া ঝামেলা হয়নি, সে তার মতো চলে গেছে। আচ্ছা, তো এলাকার আরো 2-1 জনের কাছে জানতে চাইবো। বলছি ভাই, এই যে বাকবুলের বাবা এটা এবং বাকবুলের মা, তাই তো? তো সেই বাকবুল ছেলেটার 22 বছর বয়স। 22 বছর বয়স। তো ছেলেটা কেমন ছিল? ছেলেটা ভালো ছিল, কিন্তু ওই মুখে কথা নেই, কিন্তু বুদ্ধিজ্ঞান সবই আছে, ইশারা করতে পারে, মুখে বলতে পারে না, খালি আউ করতে পারে, মানে ইশারা বুঝে সে। লক্ষ্মণ বাবুই বলে, সে ইশারা করে, ইশারা বুঝতে পারে, এইটাই যা। আচ্ছা আচ্ছা, তো ওই ছেলেটা মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ ভালো, অমায়িক ছেলে ছিল, কোনো ঝামেলা নেই, কেউ সঙ্গে অশান্তি নেই, কোনো অসুবিধা নেই। তো 2 বছর আগে ও সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বাইর হয়ে গেছে। তো আমরা খোঁজাখুঁজি করেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, অনেক জায়গায় থানায়ও গিয়েছি, খোঁজাখুঁজি করেছি অনেক জায়গায়, কিন্তু আমরা চেষ্টা করে পারিনি খুঁজতে, আমরা পাইনি তাকে, এর জন্য তো পাওয়া হয়নি।
তো এই যে ভিডিওটি তুলে ধরছি, আপনি সারা বাংলার ভারতবর্ষের মানুষের কাছে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেবো, যেন বাচ্চাটাকে যেখানে দেখে যেন আমাদের কাছে পৌঁছিয়ে দেয়। এবং তার জন্য ফোন নাম্বার দেওয়া থাকে। তার নাকি তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করলে আমাদের পাবে। আচ্ছা, তো শুনতেই পেলেন, এই যে বীরপুর গ্রামের এখানে শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে, কেন জানেন? এই যে মা যে বাঘবল হারিয়ে গেছে, মায়ের সন্তান পেটে 10 মাস 10 দিন গর্ভের, এবং সেই ছেলের জন্যে একমাত্র বেদনা ব্যথা কষ্ট কি জিনিস সেটা একমাত্র সেই বাঘবলের মাই বুঝতে পারে। এই মায়ের কষ্ট দুঃখ যাতে নিবারণ হয়, তাই আপনারা যদি এই বাঘবল নামে মুখে বোবা এই ছেলেটিকে কেউ খুঁজে পান এবং সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে, এই বাবার কাছে যদি তাকে পৌঁছে দেন, আপনার হাতে 10,000 টাকা পুরস্কৃত করা থাকবে। এটা আমি ভিডিওতে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। বলছি, ছেলেকে যে পাচ্ছেন না, আপনার কি মনে হয়? কষ্ট হয় না? তা কষ্ট হয় না, পাওয়া যায় না, কষ্ট হবে না? তা ছেলের জন্য তো মানে এই 2 বছর আপনি তার মুখ দেখেননি, কি মনে হয় প্রতিদিন? কি মনে কান্না করে, সকল মায়ের জন্য দুঃখ হয়, বসে থাকে কাঁদে। তো ছেলেকে খুঁজে পাওয়ার জন্য এখন কি বলবেন? খুঁজে পাওয়া যেখানেই থাকে আমার বাড়িতে যেন পৌঁছে দিয়েছে। যদি খুঁজি কেউ দেয় তাহলে তাকে কি দেবেন? 10,000 টাকা দেন। দেবেন? দেব। শুনতেই পেলেন, বাঘবল যে ভাইটা, তার বাড়ি বীরপুর গ্রাম, নাকাশিপাড়া থানা অন্তর্গত। এই ভাই বাংলার যেখানেই থাকুক, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিওটি সরিয়ে দেবেন না। এবং এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে সরাসরি দেখতেই পাচ্ছেন, এখানে ঠিকানা দেওয়ার আছে। বাঘবুল শেখ, পিতা বাবুর আলী শেখ, বীরপুর থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া, পিন নম্বর 741126, নিখোঁজ সন্ধান চাই। ছেলেটির মুখে কথা নেই, এই ছেলেটি হারিয়ে গেছে। যদি কেউ খোঁজ দিতে পারেন তাহলে ফোন নাম্বার দেওয়া থাকছে, সরাসরি যোগাযোগ করবেন এবং এই ভাইকে যে খুঁজে এই ভাইয়ের বাবা মায়ের কাছে পৌঁছে দেবে, তাকে 10,000 টাকা পুরস্কার করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক মানবিকতার দিক থেকে, মানবতার ফেরিওয়ালা হিসাবে মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করবেন। এবং এই ভাইয়ের যে মা, প্রত্যেকের মা আছেন, মায়ের কষ্ট নিবারণ করার জন্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ভাইটিকে যদি বাংলার কোথাও কেউ খুঁজে পান, অবশ্যই সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে ভাইয়ের বাবা তার কাছে কিন্তু যোগাযোগ পাঠিয়ে দেবেন। অবশ্যই সেই পুরস্কৃত করা হবে তাকেই 10,000 টাকা। অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি দেখেছি বিগত দিনে অনেক আজে বাজে ভিডিও, যেগুলো সামাজিক ভিডিও বলাই যায় না, অনেক ইয়ং জেনারেশন বলেন, বয়স্ক মানুষ বলেন, দুনিয়া বেশি বেশি করে শেয়ার করে। কিন্তু এই ধরনের সামাজিক ভিডিওগুলো আমি চাই আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং এই ভাইটাকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে সহযোগিতা হবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া, আমি রাকিব মিডিয়া 01 থেকে বলছি।